হাই গাইস, হাউ আর ইউ? কেমন আছো? এখন যেহেতু জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল নিয়ে আলোচনা করা হচ্ছে, তো আমি মূলত জাভাস্ক্রিপ্টের এখন যেটা করব সেটা হচ্ছে অবজেক্ট নিয়ে কাজ করব এবং তার সাথে আনুষঙ্গিক মেথড এবং প্রপার্টিজ নিয়ে। তো আগেই জানার দরকার আমাদের যে অবজেক্টটা কি। অবজেক্টটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্টে মূলত অবজেক্ট বলতে সব কিছুই বোঝায়। যেমন সব কিছু বলতে যার ভ্যালু আছে সেটাকেই অবজেক্ট বলা হয়। যেমন আমি বা আমরাও একটা অবজেক্ট। ঠিক তেমনই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, আমরা প্রোগ্রামিংয়ে যাই, তাইলে সহজেই বুঝতে পারবো যে অবজেক্টটা কি। তো আমি এখানে দিলাম OBJECT অবজেক্ট, এবং এখানে ফাইল খুললাম index.html এবং এখানে খুললাম script.js। ওকে, এবার আমি দুটোকে এডিট করব। এবার একটু মুভ টু আদার ভিউ করলাম, এখানে HTML:5 কন্ট্রোলিং। ওকে, এখন আমি এখানে লিঙ্ক করাচ্ছি script src equal to script.js। পেয়েছে কি না একটু চেক করি। alert হাই, রান। পেয়েছে। এখন আমরা মূলত কাজে আসি। অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে অবজেক্ট, যেমন আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল OBJ নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম ইকুয়াল টু দিস ইজ OBJECT অবজেক্ট। আমরা একটা জিনিস এখানে লক্ষণীয় যে আমি এখানে এই যে ইউজ করেছি, একটা অ্যাপোস্ট্রোফি হিসেবে এখানে একটা কোটেশন ইউজ করেছি। তো যখনই আমরা এই ধরনের কিছু যেমন ক্যান্ট, হ্যাভন্ট, তারপরে হচ্ছে ডাজন্ট, এগুলো ইউজ করার সময় আমাদের হচ্ছে এইভাবে একটা অ্যাপোস্ট্রোফি ইউজ করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের এখানে একটা এভাবে একটা স্ল্যাশ চিহ্ন দিতে হয়। আচ্ছা, আমরা কাজ করে দেখি একটু যে সমস্যা করে কিনা। আমি ঠিক করতে পারছি না। alert OBJ, দেখি আমাদের আউটপুটটা শো করে কিনা। যদি না শো করে তাহলে সেটারও করছি আমি, রান। শো করছে না, তাহলে আমাদের নিশ্চয়ই ভুল হচ্ছে। রিফ্রেশ হচ্ছে না, তার মানে আমাদের এখন এইটা ইউজ করতে গেলে আমাদের বাইরে অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতে হবে। কারণ কি, সিঙ্গেল কোটেশনের ভেতরে সিঙ্গেল কোটেশন ইউজ করা যাবে না, এটা মনে রাখতে হবে। ডাবল কোটেশন যদি আমাদের এমন হয় কখনো যে এর ভেতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা হয় বাইরে না হয় ভেতরে, যে কোনো মানে দুই জায়গাতে দুই রকম ইউজ করব। বাইরে যদি সিঙ্গেল করি ভেতরে ডাবল করব, আর ভেতরে যদি সিঙ্গেল করি বাইরে ডাবল করব। এটাও একটা শেখার বিষয় হয়ে গেল। তো যাই হোক, অবজেক্টে ফিরে আসি। এটা কেটে দিলাম। ভ্যারিয়েবল OBJ নামে একটা ভ্যারিয়েবল নিলাম। দিস ইজ অবজেক্টস TUTORIAL টিউটোরিয়াল। এখন আমি অবজেক্টকে যদি অ্যালার্ট করি,
এটা হবে কি ওবিজে, এটা জাস্ট আমার একটা স্ট্রিংকে প্রিন্ট করা হলো বা আউটপুট শো করা হলো। তো এটা অবজেক্ট কখন হবে সেটা সম্পর্কে বলি। যখন আমরা এই একটা ভ্যারিয়েবলের সাথে ডট দিয়ে কোনো কিছু ইউজ করব, তাহলেই সেটা হয় মেথড না হয় প্রপার্টি হিসেবে ইউজ হবে এবং ভ্যারিয়েবলটা তখন অবজেক্টে রূপান্তর হবে। যেমন উদাহরণ দিই, ও বি জে, এটা এখন ভ্যারিয়েবল। এখন এর সাথে ডট দিয়ে আমি লিখলাম LENGTH, লেংথ। এই লেংথ এটা হচ্ছে একটা ডিফল্ট প্রপার্টি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ডিফল্ট প্রপার্টি ALERT, অ্যালার্ট। এখন যদি আমি অ্যালার্ট করি তাহলে কি হয়, মূলত আরেকবার বলি, এই অবজেক্ট এটা কিন্তু এখন অবজেক্টে পরিণত হয়ে গেছে। এটা তো জাস্ট এখন এখানে তো জাস্ট ওবিজে ভ্যারিয়েবল, কিন্তু এই ভ্যারিয়েবলটাকে যখন আমি এখানে ডটের মাধ্যমে লেংথ নামে একটা প্রপার্টি ইউজ করেছি, যখনই এর সাথে একটা প্রপার্টি, কোনো ভ্যারিয়েবলের সাথে কোনো প্রপার্টি বা মেথড ইউজ করা হয়, তখনই সেই ভ্যারিয়েবলটা অবজেক্টে পরিণত হয়ে যায়। তো মূলত এখন এটা হচ্ছে একটা অবজেক্ট। তো এই যে লেংথ, এটা হচ্ছে প্রপার্টি, তো অবজেক্টের প্রপার্টি। তো এখন এটা বলা যায় যে অবজেক্টের প্রপার্টি। এখন কি করব, এখন যদি আমি ব্রাউজারকে রিলোড করি, তাহলে এখানে শো করছে 26। এটা 26 শো করার কারণ কি, এটা বুঝতে হবে। কারণ এই যে ওবিজে মানে যেই ভ্যারিয়েবল বা অবজেক্ট, এখন অবজেক্ট, এই অবজেক্টের ভেতরে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটার মূলত কয়টা আছে এখানে, মানে লেটার সহ, লেটারের মাঝখানে স্পেস আছে, যে স্পেস সহ মোট এখানে কয়টা সংখ্যা হবে সেটার একটা যোগফল। যেমন আমি এখানে যদি একটা স্পেস ছিল কেটে দিয়েছি, এখন নিশ্চয়ই 25 শো করবে, হ্যাঁ 25 শো করছে। এখন এখানে গুনতে হবে আমাদের 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। সরি, আমার মনে হচ্ছে একটা ভুল করে ফেলেছি। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। হ্যাঁ, এই যে 25টা আছে বলেই এখানে 25টা শো করছে। তো এই যে লেংথ, এই লেংথ প্রপার্টির কাজ হলো কোনো এই যে অবজেক্টের ভেতর থেকে আমি একটা ভ্যালু বের করে নিয়ে আসলাম। ভ্যালু বলতে একটা এর যে সংখ্যা কয়টা জায়গা নিচে, এটা কয়টা ক্যারেক্টার জায়গা খাইছে সেটা এখানে দেখাই দিল। তো এখন এটা আমরা এক্ষেত্রে জানলাম যে অবজেক্ট কি এবং প্রপার্টিজ কি। আমাদের প্রপার্টিজ জানা হয়ে গেল। এবার যদি আমরা জানতে চাই যে আমার মেথড কাকে বলে, মূলত অ্যালার্ট নিজেও একটা মেথড। তো অ্যালার্টের আগে আমাদের উইন্ডো উইন্ডো ডট ALERT, অ্যালার্ট। উইন্ডো ডট অ্যালার্ট মানে সে উইন্ডোটা হচ্ছে একটা অবজেক্ট, আর অ্যালার্ট এটা হচ্ছে একটা মেথড। যখনই কোনো অবজেক্টের পাশে ডটের দ্বারা এবং কিছু বসে এবং তার পাশে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে, এইটাই হবে মেথড। তো এখানে অ্যালার্ট ডটের মানে উইন্ডো এই অবজেক্টের পাশে অ্যালার্টটা বসেছে ডটের দ্বারা, ডট অ্যালার্ট, এবং অ্যালার্টের পাশে কি আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট। তো এক্ষেত্রে এখানে অ্যালার্টটা হচ্ছে একটা মেথড। তো আমরা মূলত এখানে উইন্ডো ডট অ্যালার্টটা লেখাটা প্রয়োজন হয় না, কারণ উইন্ডোটা বলতে বোঝায় যে আমাদের এই যে এই উইন্ডোটাকে বোঝায়। তো সেক্ষেত্রে এটা না লিখলেও চলে, সমস্যা নেই। তো এখন ইয়েটা কাকে বলে, মূলত মেথডটা আরেকটু জানি। এবার অবজেক্টের OBJ, অবজেক্ট ডট INDEX, ইন্ডেক্স
অফ, আরেকটা কথা বলা অবশ্যই এর আগেও বলেছি যে ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে, ALERT, অ্যালার্ট। এই যে আমি যদি এখন এই যে এখানে কিন্তু ইউজ করেছি যে ইন্ডেক্স অফ, এটা কিন্তু আমাদের মেথড হয় নাই, কারণ কি এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেয়া হয়নি। এবার কিন্তু এটা মেথড, কিন্তু এইটার কিন্তু একটা শক্তি আছে। ওইটা আমরা যেমন ইসের শক্তিটা দেখলাম একটু আগে, যে লেংথের শক্তিটা দেখলাম, যে লেংথ প্রপার্টিস তার শক্তি দ্বারা এর ভেতরকার নাম্বারটা বের করে নিয়ে আসলো যে কয়টা এটা জায়গা খেয়েছে। এখন যদি আমি এই ইন্ডেক্স অফ ইউজ করছি, যেহেতু এটা একটা মেথড, এইটা দিয়ে কোনো কিছু করতে চাই, যেমন আমি এখানে ইজ এই কথাটাকে এখানে লিখে দিলাম, এটা যেহেতু স্ট্রিং সেহেতু আমি এখানে কোটেশন দিয়ে এর ভেতরে দিলাম। এখন যদি অ্যালার্ট করি তাহলে কি হয়, রিফ্রেশ, এখানে দেখাচ্ছে 2, কারণ কি, কারণ এটা 2 নাম্বার ইয়েতে আছে, ইন্ডেক্স অফ অবজেক্টের ভেতরে 2 নাম্বার পজিশনে আছে, 1 2। এখন আমরা যদি ইয়ে করতে চাই যে এখানে শো করছে হচ্ছে 2, কারণ কি আমাদের হচ্ছে এখানে দিস ইজ, এই যে এখানে THIS দিস, এই যে ইজ এইটাকে ধরছে হচ্ছে 2, যেমন টিকে ধরছে 0, এইচকে ধরছে 1, আইকে ধরছে 2, আমাদের ইজ ধরছে কিন্তু এইটাকে। তো আমি যদি এখন এখানে ইউজ করি টিউটোরিয়াল কথাটা, তো টিউটোরিয়াল কথাটা যদি ইউজ করি তাইলে মানে এখানে কি করছে, এখানে জাস্ট এই যে ইজ কথাটা যেখানেই পাচ্ছে সেখান থেকেই সে ধরছে, এটাই হচ্ছে এর শক্তি। তো এখন এই যে টিউটোরিয়াল কথাটা আমি লিখলাম, এখন যদি আমি রিফ্রেশ দেই, রিফ্রেশ, এই যে 17 দেখাচ্ছে, কারণ কি আমাদের এখান থেকে এই পর্যন্ত গেলে অবশ্যই 17 পাবো আমরা, যেমন THIS 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আমরা এই টিতে এসে টিউটোরিয়ালটা শুরু হচ্ছে 17 নং ইন্ডেক্স থেকে। তো এর আগে ইজটাকে যেহেতু এটা দেখায় ভালোই করছে, তো সেক্ষেত্রে আমি যদি এখন মূলত আরেকটা ইজ এখানে ইউজ করি, IS ইজ এক্সট্রাভাবে ইউজ করলাম, তারপরেও কিছু লিখি টি ও ইউ আওয়ার CUNTRY কান্ট্রি, যা তা আমি লিখলাম, যাই হোক, আবার CUNTRY মূলত আমরা আমাদের এটা লিখলাম। তো এখন এখানে ইজ কিন্তু হিসেবে 3টা হয়ে গেছে, 1 2 3। এখন যদি আমি চাই যে আমার ইজটাকে বের করতে, তাইলে আমি এখানে যদি ইজ লিখে দিই এবং এটাকে যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার 2 শো করছে। তো এই 2টা শো করছে কারণ এখানে 2 আছে। এখন আমি যদি এখানে LAST লাস্ট আই, এটা কিন্তু আমি আগেও বলেছি যে এই যে আমি এখানে কিন্তু ফার্স্টের অক্ষরগুলো স্মল লেটারে লিখছি এবং এখান থেকে আবার আরেকটা ওয়ার্ড শুরু হয়েছে বলে এখানে আবার বড় ক্যাপিটাল লেটারে আইটা লিখছি। আবার এই যে এখানে ওটা ক্যাপিটাল লেটারে লেখা, কারণ এটা হচ্ছে ক্যামেল কেস। এই সিস্টেমটা যে আমাদের এইভাবেই লেখার নিয়ম জাভাস্ক্রিপ্টে এবং অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও। তো এখন আমি এটাকে সেভ করে যদি এইবার রিফ্রেশ দেই কি হয়, তাহলে দেখাচ্ছে 26। সে লাস্ট ইন্ডেক্স অফ দেওয়ার পরে সে এই দিক থেকে খুঁজছে ওয়ার্ডটা, ইন্ডেক্স নাম্বার কিন্তু 0 এই দিক থেকেই দেখছে, কিন্তু সে খুঁজতেছে শেষের দিক থেকে যে ইজ কোন জায়গায় আছে। ইজ সে এখান থেকে পেয়েছে এবং এখানে 26 নাম্বার ইন্ডেক্স অবশ্যই আছে। এখানে যেহেতু 17, তাহলে 17-র পরে 18 19 20 21 22 23 24 25 26, ঠিক আছে। আর এইটার কাজ তো দেখলাম,
এইবার দেখব যে এখানে যদি কোনো ভ্যালু না থাকে বা কোনো ওয়ার্ড না থাকে সেইটার জন্য কি দেখায়। আমি অবশ্যই এখানে দিলাম যে আর নামে আর এই ওয়ার্ডটা দিলাম। এখন এই ওয়ার্ডটা দিলে এখানে দেখি আমাদের রেজাল্টে কি শো করে। রিফ্রেশ -1, তার মানে রিফ্রেশ এই যে -1, তার মানে এখানে যদি আমরা কোনো মানে কিছু নেই সেইটাকে দেখতে চাই তাহলে সে দেখাবে যে -1, মানে এখানে সেটা নেই, বোঝাবে এইটা। ওকে, আমরা মূলত ভ্যারিয়েবল, মেথড, প্রপার্টিজ সবই বুঝতে পারছি। এইবার যদি আমরা জানতে চাই যে মূলত ইয়েটা কি, যে আরেকটা কথা যে ভ্যারিয়েবল আমরা সবসময় ডিক্লেয়ার করতে পারবো, যেহেতু এটা হচ্ছে কেস সেনসিটিভ সেহেতু আমরা APPLE আপেল এটা একটা। আবার যদি আমি লিখি ছোট হাতের স্মল লেটারে APPLE আপেল, এটা কিন্তু দুটো এক নয়, দুটো কিন্তু দুইটা ওয়ার্ড হিসেবে গণ্য হবে এখানে। আবার যদি আমি একই ওয়ার্ড APPLE অ্যাপেল, এটাও কিন্তু আবার আলাদা। আবার যদি আমি APPLE এইভাবে লিখি, এটাও আলাদা। এভাবে আমি যত খুশি ইউজ করতে পারবো, এটা হচ্ছে কেস সেনসিটিভ। তো সেক্ষেত্রে মূলত এটা এইভাবে লেখা যায়। আবার ফার্স্টে আমরা কোনো ইন্টিজার ভ্যালু লিখতে পারবো না ভ্যারিয়েবলের নামের আগে। তারপরে লিখলেই দেখাচ্ছে যে আমাদের এই যে আমাদের ভুল হচ্ছে, অবশ্যই লাল দেখাচ্ছে ওই আমাদের ইয়েগুলো, লেটারগুলো। এবং লাস্টে লিখতে পারবো এই যে এইভাবে, কিন্তু ফার্স্টে লিখতে পারবো না, লাস্টে মিডিলে লিখতে পারবো। ফার্স্টেরটা অবশ্যই আমাকে স্মল বা ক্যাপিটাল লেটার হইতে হবে। তো এই গেল হচ্ছে মূলত ভ্যারিয়েবল লেখার নিয়মটা বলে দিলাম। এখন আমরা দেখব হচ্ছে মূলত আমাদের এক ইয়ে সম্পর্কে, হচ্ছে ফাংশন কি জিনিস মূলত। এখন দেখব হচ্ছে ফাংশন। হোয়াট ইজ ফাংশন? FUNCTION, ফাংশন। তো ফাংশনটা মূলত এমন একটা জিনিস, আমরা এমনভাবে কল্পনা করি যে যে ধরুন যে লাফিং গ্যাসের কথা তো সবাই অবশ্যই শুনছেন। এটা যদি আমাদের ইয়েতে আসে, ঘ্রাণে আসে, আমাদের নাকে যায় এই গ্যাসটা, তখনই কি হয়? আমরা হাসতে শুরু করে দিই অনাকারণেই। তো এটা যতক্ষণ পর্যন্ত সিলিন্ডারে আটকানো থাকবে ততক্ষণ তো আর কারোর নাকে যাইতে পারছে না, বাতাসের ভেতরে মিশতে পারছে না। তো তখন কি হচ্ছে? এটা আটকানো অবস্থায় থাকলে কোনো ইফেক্টই পড়ছে না, কিন্তু যখনই এটাকে খুলে দেওয়া হচ্ছে তখনই ইফেক্টটা পড়ছে। আরেকটা উদাহরণ দেওয়া যায়, মনে করেন এমন একটা বোম, যেই বোমটা মনে করেন যে বাতাসের সংস্পর্শে আসলেই ফেটে যাবে। তো যতক্ষণ পর্যন্ত এটা বাতাসের সংস্পর্শে আসছে না, কোনো বক্সে আটকায় রাখলাম আমি, ততক্ষণ তো আর ফাটছে না। যখনই বাতাসের সংস্পর্শে আসবে তখনই তো ফাটবে। তো ফাংশনটা ঠিক তেমনই একটা বক্স, এর ভেতরে আমরা ভ্যালু দিব, অ্যালার্ট করব, সবই করব, কিন্তু ফাংশনটাকে যতক্ষণ কল না করব ততক্ষণ ফাংশনটা ফাটবে না। এক কথায় বলা যায় যে ফাংশনটা তার আউটপুট শো করবে না। তো আসুন দেখা যাক যে ফাংশনটা কিভাবে ইউজ করে। ফাংশনটা মূলত প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে। FUNCTION, ফাংশন। এভাবে ফাংশন নেয়ার জন্য ফাংশন লিখতে হয় এবং এখানে একটা ফাংশনের নাম দিতে হয়। আমি দিলাম মূলত যে ফাংশন 1 না, বম্বি দিই, BOMB, বম। এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হয় এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এটা হচ্ছে ফাংশনের নিয়ম। এখন যদি কিছু এখানে অ্যালার্ট করি, অ্যালার্ট, লার্নিং, JAVASCRIPT, we are learning JavaScript। এখন যদি আমি আমার এটাকে রান করি তাহলে কি হবে?
কিছু শো করবে না। কারণ কি, আমি আপনাদের বলেছি যে আমি যদি বক্সের ভেতরে আটকায় রাখি বোমটাকে তাহলে তো ফাটবে না। এইটা হচ্ছে বোম আর ফাংশনটা এটা হচ্ছে বক্স। আমি এখন এই বোমটাকে বক্সের ভেতরে আটকায় রাখছি, তো সে ফাটছে না। এখন যদি আমি ফাটাতে চাই বোমটা, তাহলে আমি এই যে ফাংশন, এটা মূলত ফাংশন, এই ফাংশনটাকে এখানে জাস্ট কল করব, তাইলেই কি হবে, এবার যদি আমি আমার ব্রাউজারকে রিফ্রেশ দেই, রিফ্রেশ, আমি দেখছি আমার বোমটা ফেটে গেছে। উই আর লার্নিং জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এটা মূলত ফাংশনের বেসিক কনসেপ্ট। এখন আমি যদি চাই এইটাকে আমি মূলত একটা ইয়ের মাধ্যমে করব। আমি HTML একটা ট্যাগের ভেতরে, যেমন এখানে HTML এ নিলাম হ্যাশ, এবং এখানে ONCLICK অন ক্লিক, সরি, এখানে যদি ফাংশনটা ইউজ করি তাহলে কি হয়, ক্লিক মি, CLICK, ক্লিক মি, দেখা যাক কি হয়। রিফ্রেশ, এখানে এখন বলছে আমাকে ক্লিক করতে। এখন যদি আমি ক্লিক করি তাহলে কি হয়, ক্লিক, এই যে ক্লিক করার পরে, তো এখানে মূলত আমি অন ক্লিক একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে কাজ করাইতে পারবো। তো এই বোম, এই যে অন ক্লিক, অন ক্লিকের মানে কি, অন ক্লিক মানে হচ্ছে ক্লিক করার পরে কি হবে। এই যে আমি এখানে বোম দিয়েছি এবং এখানে আমি এখনও কিছু হচ্ছে না, যখনই আমি ক্লিক করব তখনই বোমটা ফেটে যাবে। মূলত এটাই হচ্ছে অন ক্লিকের কাজ, যে ক্লিক করার পরে কি হবে, এই যে ক্লিক করলাম তারপরে এটা হলো। তো মূলত অন ক্লিকের কাজটাও বুঝতে পারলাম। এখন যদি আমি এখানে কোনো লিঙ্ক ইউজ করি, http://facebook.com, এটার দ্বারা কি হবে, আমি যদি এখন এখানে ক্লিক করি তাইলে, এবং ওকে করার পরে কি হবে, ফেসবুকে চলে যাইতে চাইবে। এই হচ্ছে মূলত একটা অন ক্লিকের কাজ, যে আমি যখনই এখানে কোনো লিঙ্ক ইউজ করতেছি, লিঙ্কটা যখনই অন ক্লিকের কাজ হচ্ছে তখনই অন ক্লিকের অ্যালার্টের পরে ওকে করলেই ফেসবুকের লিঙ্কে চলে যাচ্ছে। এই হচ্ছে মানে মূলত এটা হচ্ছে এইভাবেই কাজ করে। আচ্ছা, এইবার দেখব যে ফাংশনের অন্যান্য আরও কিছু ধরন, যেমন এখানে যদি আমি রিটার্ন করি, যে আমি যদি চাই যে, আচ্ছা আমি কেটে দিলাম FUNCTION ফাংশন BOMB বোম RETURN রিটার্ন, আমি এখানে লিখলাম দিস ইজ জাভাস্ক্রিপ্ট, তো এইটা দিলাম। এখন রিটার্ন করার মানে কি, রিটার্ন করা মানে আমি এইটাকে আর এইটা যদি আমি এখন কল করি ফাংশনটা, তবুও কিন্তু আমার এখানে আর অ্যালার্টটা হবে না। এখানে যদি আচ্ছা এইটা আপাতত বাদ দেই, এখানে দিলাম। আমি যদি এখন কিছু করি কিছুই হচ্ছে না, কারণ কি, রিটার্ন করা মানে এইটার ভ্যালুটাকে এই বোম্বের হাতে দিয়ে দেয়া, এমনিতেও দিয়ে দেয়া, তারপরেও রিটার্ন করা মানে হচ্ছে এই ফাংশনটাকে আমরা মানে রিটার্ন দিয়ে হচ্ছে করব, মানে ইচ্ছা মতো আমরা ওটাকে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবো। এখন যেহেতু এটা বোম ফাংশনের আন্ডারে আছে, এখন যদি আমরা বোমটাকে অ্যালার্ট করি, ALERT, যেহেতু আমরা ভেতরে অ্যালার্ট করি নাই, সো আমাকে অবশ্যই বাইরে অ্যালার্ট করতে হবে। এখানে অ্যালার্ট করলাম, এবার অবশ্যই বোমটা ফাটবে। ওকে, ফাটছে, হ্যাঁ, এইটাই হচ্ছে মূলত রিটার্নের কাজ। রিটার্ন দিয়ে আমরা যদি এখানে রিটার্ন ইউজ করে ফেলি, মূলত এরপরে আর মূলত আমরা আমাদের কোড ইউজ করার থাকে না, রাইট থাকে না, বা এটা নিয়মও না।
এখন আবার যদি এই ফাংশনটাকে আমরা এখানে এর মাধ্যমে ইউজ করতে যাই, ঠিক আগের মতোই জাস্ট অন CLICK অন ক্লিক ইকুয়াল টু এইভাবে যদি লিখি তাহলে কি হয়, আমাদের অবশ্যই একই কাজ হবে। রিফ্রেশ, আমি তো মাঝখানে কিছুই লিখি নাই, CLICK ক্লিক সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি এবং এখানে ক্লিক করি তাহলে ঠিক আগের মতোই কাজ করছে। ওকে, আমাদের দেখা হয়ে গেল মূলত রিটার্ন। এবার আমরা দেখব প্যারামিটার, ফাংশনের প্যারামিটার সম্পর্কে। FUNCTION ফাংশন, আমাদের সরি এখানে একটা ফাংশনের নাম নিতে হবে, আমি প্যারা নাম নিলাম ফাংশনের। এখন আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেট, এটা তো এমনিতেই দিয়ে রাখে নাই, এটা নিশ্চয়ই কোনো কাজের জন্য দিয়ে রাখছে। তো এইটা কি জন্য কাজ করে? এইটা কাজ করে যে আমাদের এখানে প্যারামিটার ইউজ করতে হবে। যেমন ফার্স্টে লিখলাম যে এটা একটা প্যারামিটার হিসেবে ধরি, এবং বি, এই দুটো হচ্ছে দুটো প্যারামিটার। এখন প্যারামিটার যে জাস্ট এ বি হয় তা না, আমাদের ইচ্ছে মতো ভ্যারিয়েবল যেমন ইচ্ছে মতো হয়েছে, এখানে প্যারামিটারও আমরা ইচ্ছে মতো নিতে পারি। আবার এখানে যে এই যে ফাংশনের নাম, এইটাও আমরা ইচ্ছে মতো নিতে পারি। আমি জাস্ট এর সাথে মিল রেখে প্যারা নামটা দিয়েছি, যেহেতু এটা প্যারামিটার, জাস্ট মিল রেখে। এখন আমি যদি এখানে করি, অ্যালার্ট করি, ALERT অ্যালার্ট A অ্যান্ড B, তাহলে কি হয়, আমি কিন্তু এ এর বি, এই দুটো কিন্তু এইটার কিন্তু আমার কোনো আউটপুটই শো করবে না। যদি আমি এই ফাংশনটাকে কল করি, কোনো আউটপুট আমাকে শো করবে না, কারণ এই যে আনডিফাইন্ড দেখাচ্ছে। কারণ কি, আমার এখানে দুটো প্যারামিটার নিয়েছি, কিন্তু প্যারামিটারে কিন্তু কোনো ভ্যালুই দেয় নাই। সো আমরা যেহেতু এখানে দুটো প্যারামিটার নিয়েছি, সেহেতু আমাকে এখানে দুটো ভ্যালু ইউজ করতে হবে। এখানে আমি ভ্যালু দিলাম যে 1 2। এবার যদি দেখি রিফ্রেশ, আমাকে জাস্ট এখানে ভ্যালু দেখাচ্ছে 1, তো ফার্স্টেরটা দেখাচ্ছে। এখন যেহেতু এটা হচ্ছে আমরা করি নাই, এইটাকে যদি আমরা এখানে প্লাস করতাম তাইলে অবশ্যই আমাকে দুটো যোগ করে দেখাতো এখানে। রিফ্রেশ 3, ঠিক আছে। ওখানে হচ্ছে আমাদের ফার্স্টে 1 দেখানোর কারণ যে সে এখানে জাস্ট করতেছে, যে মানে এইটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ইন্টিজার ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখানে তো প্রিন্ট করেছি হচ্ছে ইন্টিজার হিসাবে, মানে আউটপুটটা নিচ্ছি। সো এই জন্যই আমাকে এখানে জাস্ট একটা দেখাচ্ছে। এখানে যদি আমি আবার প্লাস ইউজ করতাম তাইলে অবশ্যই একটা সমস্যা হবে। এটা দেখি কি সমস্যা হয়। রিফ্রেশ, এই যে NaN, তার মানে এখানে কিছুই নেই দেখাচ্ছে, জাস্ট মানে নাল কোয়ালিটির একটা কিছু, যে কিছুই নেই, মানে এটা নাম্বার না এমন কিছু একটা বোঝাচ্ছে আর কি। এখানে আমরা এভাবে কমা দিয়ে ইউজ করব। এখন যদি আমি এখানে স্ট্রিং রাখি তাইলে কি হয়, AMAR আমার, TOMAR তোমার, এই দুটো স্ট্রিং রাখলাম, এবং এইখানে প্লাস থাক আপাতত, যেহেতু স্ট্রিং সেহেতু অবশ্যই পাশাপাশি নিয়ে আসবে। এই যে আমার তোমার দুটোকে পাশাপাশি আনছে। এখন যদি আমি এখানে ইউজ করি, কমা ইউজ করি, তাহলে কি হয় দেখব। রিফ্রেশ, এই যে জাস্ট আমার, তো মূলত এখানে আমাদের প্লাসটা কাজ করছে ইন্টিজারের ক্ষেত্রে যোগ হিসাবে, আর স্ট্রিংয়ের ক্ষেত্রে পাশাপাশি আনার ক্ষেত্রে। এটাই হচ্ছে মূলত প্যারামিটার সম্পর্কে আলোচনা। এখন আমি যদি এখানে জাস্ট দুটো প্যারামিটার এখানে নিয়েছি, বাট এখানে যদি আমি একটা প্যারামিটারের ভ্যালু নিলাম, এখন কি হয় দেখি। রিফ্রেশ,
আমার ফার্স্টেরটা শো করছে এবং পরেরটা আনডিফাইন্ড দেখাচ্ছে। তো এখন আনডিফাইন্ড যে দেখাচ্ছে কারণ কি আমি এখানে প্যারামিটার দেই নাই। এখন অবশ্যই আমাকে যেই কয়টা প্যারামিটার নিব সেই কয়টা প্যারামিটারের ভ্যালু দিয়ে দিতে হবে। এম এ আর তোমার তো মূলত আমার যেতটুকু বেসিক কনসেপ্ট সম্পর্কে দেয়া হয়ে গেল। তো এরপরে অবশ্যই আমি নিয়ে আলোচনা করব, কন্ডিশন নিয়ে আলোচনা করব, ফর লুপ নিয়ে আলোচনা করব, ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব, হোয়াইল নিয়ে আলোচনা করব। এছাড়াও জাভাস্ক্রিপ্টের আরও অনেক ফাংশন আছে যেগুলো মূলত কাজ করতে গেলে অনেক ক্ষেত্রেই মাথায় আসে না, কাজ করতে গেলে অনেক সময়ই মানে স্কেপ হয়ে যায়, অনেক জিনিসই মানে হয় না, ধরেন স্কেপ হয়ে যায়, মানে বাদ পড়ে যায়। সেই জন্য আমি যেই কাজটা করব এরপর থেকে যেই টিউটোরিয়ালগুলো করব সেইগুলো করব হচ্ছে ওয়েবকোজ বিডি কিংবা হচ্ছে W3 স্কুলের জাভাস্ক্রিপ্টটা শেষ করার চেষ্টা করব। শেষ বলতে কি আমাদের বেসিক যে জিনিসগুলো জানা খুবই জরুরি সেই জিনিসগুলো নিয়ে কাজ করব যেন আমরা সহজেই যে কোয়েরিটা বুঝতে পারি সেই জন্য। তো আজকের মতো এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।